শেরপুরের মুর্শিদপুর দরবার শরীফের ভিতরে দাড়ি লাগাইয়া টুপি লাগাইয়া আল্লাহর ওলির দরবারের মধ্যে হামলা করেছে। সাবধান, সতর্ক। আল্লাহর ওলির দরবারের দিকে যদি আরেকবার নীল চক্ষু তোলা হয়, এদের চোখ উপড়ে ফেলা হবে, উপড়ে ফেলা হবে। ডান হাত তুলে বলেন ঠিক কিনা? এ সুরার ঘরে সুরার আগে কইতো আল্লাহর ওলির দরবারে যাওয়া বেদা। এ সুরার ঘরে সুরারাই কইতো মাথার জিয়ারত করা বেদাত। এই সুরার ঘরে সুরারাই কইতো আল্লাহর ওলির দরবারের তাবারুক খাওয়া বেদাত। এই বেয়াদবের দলেরা আল্লাহর ওলির দরবারে যাওয়া বেদাত কইছে, কিন্তু দরবারের গরু চুরি করে আনছে। কথা কন না কেন? কথা কন না কেন? এই সুরার ঘরে সুরারা আল্লাহর ওলির দরবারে যাওয়া বেদাত কইতো, আবার এগুলার হারাম ফতুয়া দিত। এরা আবার দরবারে ডেকছি চুরি করে আনছে। বাংলার মুসলমান দেখছে এদের আসল রূপ। এরা উপর দিয়ে পাঞ্জাবি লাগাইলে এরার ভিতরে সদর ঘাটের মতো বাসে নোংরা পানির মতো মুড়িগঙ্গার মতো অবস্থা। কথা কন ঠিক কিনা? এই জন্য আজকের মাহফিলের যিনি সদরে জলসা আল্লামা মুফতি নাদিমুর রশিদ আল কাদেরী পীর সাহেব হুজুর কেবলার সদারত কমের এই হারঙের মাহফিল থেকে আমরা ওই ওয়াহাবি মতবাদের বাতিল ফারকাদেরকে একটা কথা জানান করে দিতে চাই, মাজার ভালো লাগে না যাইবা না, আল্লাহর ওলির দরবার ভালো লাগে না যাইবা না। তবে তাদের দিকে যদি নিজ চক্ষু দেখে আঙ্গুল তোলা হয়, মুসলমান ঘরে বসে থাকবে। এটা আপনারা মাহফিলের স্লোগানের ভিতরে সীমাবদ্ধ। আজ পর্যন্ত সুন্নিয়ত ঐক্য করে দেখাইতে আমরা পারি নাই। কথা কন না কেন? আর এই সুন্নিয়ত ঐক্যটাকে বিভিন্ন জায়গা থেকে বিভিন্নভাবে বানচাল করা হচ্ছে। আমরা তাদেরকে সাবধান সতর্ক করতে চাই। আমরা চাই সাধারণ আম সুন্নি জনতা আহলে সুন্নাত ওয়াল জামাত এক এবং নেক হইয়া মাঠে ময়দানে কাজ করুক। যারা আহলে সুন্নাত ওয়াল জামাতের ঐক্যকে বানচাল করার চেষ্টা করবে, তাদেরকে সব মুসলমান বয়কট করবে। কথা বলেন ঠিক কিনা? ওই আল্লাহর খুশি করার দরকার আছে না নাই? মোহাব্বতের আওয়াজে বলেন আছে না নাই? তাহলে উচ্চ কণ্ঠে বলি আলহামদুলিল্লাহ। মুসলমান এখনো আলহামদুলিল্লাহর আওয়াজ উঁচা হয় নাই। আমরা মুসলমানদের আলহামদুলিল্লাহ আল্লাহু আকবরের আওয়াজ নিচু হওয়ার কারণে, মুসলমানদের তাকবীরের ধ্বনি স্লো হওয়ার কারণে, আওয়াজ ভদ্র কণ্ঠে না হওয়ার কারণে বাংলাদেশে কিছু হিন্দু উগ্রবাদী ইসকন নামক সংগঠনের সদস্যরা বাংলাদেশের মসজিদের মধ্যে হামলা চালাইছে। বাংলাদেশের একজন অ্যাডভোকেটকে পিটাইয়া মারছে। মুসলমান সাবধান থাকতে হবে। বাংলাদেশের ইসলামের অস্তিত্বের মধ্যে যদি আঘাত আসে, এক এবং নেক হয়ে দলমত নির্বিশেষে সব মুসলমান একসাথে মাঠে নামতে রাজি আছি না? আপনারা আমার কথার কিছু জবাব দিবেন। আমার মাহফিল কমিটির পক্ষ থেকে একটা সাবজেক্ট বাইন্দা দিছে। সাবজেক্ট হলো পিতা মাতার ওয়াজ করতাম। কারণ কি, ইউটিউবের ভিতরে আমার যে ওয়াজ এটি ভাইরাল হয়েছে সব মা বাবার ওয়াজ। মা বাবার ওয়াজ করলে বেরিয়ে তো খুশি, বক্তা একবারে মুরব্বী যারা আছে, এটা করলে সমস্যা, বয়স্ক যারা আছে, যুবক যারা আছে, তারা সবাই খুশি। কিন্তু আমার কথা হইল সমসাময়িক কিছু বিষয়ের উপরে আমাকে কথা বলা লাগবে। কথা বলেন না কেন? আমি বড় কষ্ট করে আইছি। আমার বাড়ি যদিও কুমিল্লা হয়, আমি কিশোরগঞ্জ থেকে আইছি আজকে 6:30 সকাল। 7 দিন পর্যন্ত বাহিরে বাইরে। তার আগের দিন গতকালকে নীলফামারি করে, গতকালকে কিশোরগঞ্জ করে, আগের দিন নীলফামারি ছিলাম। অনেক কষ্ট হয়েছে, কথা বলতে আমার অনেক কষ্ট হয়। আল্লাহর দোহাই মাহফিল কমিটি যারা রাস্তায় দাঁড়ায় রয়েছে, তারা একজনও বসতে বলবেন না। এরা রাস্তায় দাঁড়ায় দাঁড়ায় ওয়াজ শুনুক। এরা যেভাবে ওয়াজ শুনে এভাবে ওয়াজ শুনতে দিবেন। কারণ আমার অভ্যাস হলো, আমার মাহফিলে ফ্যান্ডেলে যারা বসে তারাও শ্রোতা, যারা বাহিরে দাঁড়ায় রয়েছে তারাও শ্রোতা। বইতেন ওই আবার বইতো, আবার বইতো, একবারও বইতে কইেন না। আমার মাহফিলের সিস্টেম হলো, যারা দাঁড়ায় ওয়াজ শুনে তারাও শ্রোতা, যারা বইয়া শুনে, কথা কই না, যারা বইয়া শুনে তারাও শ্রোতা। আপনি কইবেন বইতো, দেখবেন এটা গুরগুরে দিয়ে ডাইনিয়ার বামে যাই, আবার কয়, আবার কয়, এটা ডাকতেন না কেউ, আবার কয় ছাড়, আবার হাতে এই বইতো কোন লাগবে না, ওই আবার কয়। আরে কেটা সামলে বই দিবে।